আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন পর্বে। আজকে করে দেখাচ্ছি তরমুজের টুটি ফুটি। এই টুটি ফুটিটা কিন্তু পেঁপে দিয়েও করা যায়। আমি আজকে তরমুজ দিয়ে করছি, যদি আপনারা করতে চান পেঁপে দিয়েও করতে পারেন। টুটি ফুটি কিন্তু খুব মজার একটা মোরব্বা জাতীয় খাবার। আমরা যখন আইসক্রিম আনি তখন কিন্তু এর মধ্যে দেখা যায় টুটি ফুটি মিক্স করা থাকে। আমি কিন্তু বাসায় টুটি ফুটি এমনি খেয়ে ফেলি, আপনারা চাইলে এটার সাথে জর্দার সাথেও মিক্স করে খেতে পারবেন। টুটি ফুটি বানানোর জন্য আমি নিয়েছি তরমুজের খোসা। গতকালকেই যে খোসাগুলো আমার কাছে খাওয়ার পরে রয়ে গিয়েছিল সেই খোসাগুলো আমি আর ফেলিনি, এগুলোকে ভালো করে ধুয়ে পিল করে নিয়েছি। আর বাকিগুলো কিন্তু আমি বটিতেই কেটে নিয়েছি। বোঝার সুবিধার্থে আমি কিভাবে শেপগুলো করেছি আপনাদেরকে একটাকে আমি পিস করে দেখিয়ে দিচ্ছি। ছুরি দিয়ে আমি এটাকে ছোট ছোট করে পিস করে নিয়েছি। বাকিগুলো কিন্তু একটু বড় শেপে করেছি, তার কারণ পিসগুলো যদি একটু ছোট হয়ে যায় সেক্ষেত্রে এটা যখন ড্রাই হয়ে যাবে তখন এটার শেপটা কিন্তু আরো ছোট হয়ে যাবে। তাই এটাকে একটু শেপটা বড় রাখতে হবে যাতে এটা ড্রাই হওয়ার পরেও দেখতে আরো বেশি সুন্দর লাগে বা বেশি ছোট না হয়ে যায়। তো দেখুন, অন্যান্য যে পিসগুলো ছিল এটাকে কিন্তু আমি একটু বড় শেপে কেটেছি। তো এটাই কিন্তু পারফেক্ট শেপ। যখন এটা ড্রাই হয়ে যাবে তখন দেখবেন পারফেক্টলি এটা কিন্তু খুব সুন্দর একটা টুটি ফুটি শেপে চলে আসবে। তরমুজের খোসাগুলোকে এখন আমি সেদ্ধ করে নেব। এর জন্য একটা পাত্রে আমি বেশি পরিমাণে পানি নিয়ে বলক উঠিয়ে নিয়েছি। আর কেটে রাখা যে তরমুজের খোসাগুলো ছিল এগুলোকে বলকানো পানির মধ্যে দিয়ে আমি ঠিক 5 মিনিটের জন্য সেদ্ধ করে নেব। চুলার হিটটা এই পর্যায়ে হাই হিটেই কিন্তু আছে এবং বলকাতে হবে এইভাবেই। আর এর মধ্যে আমি সামান্য 1 ছিটা লবণ দিয়ে নিয়েছিলাম। আপনারা চাইলে লবণটাকে স্কিপ করতে পারেন, তবে লবণটা দিলে এটার মিষ্টির যে কনসিস্টেন্সি এটা কিন্তু পারফেক্ট থাকে। আর এটাকে তখনই আমি ছেঁকে নিচ্ছি যখন এটার গায়ের কালারটা একটু স্বচ্ছ হয়ে আসবে। ঠিক সেই পর্যায়ে চুলাটা বন্ধ করে আমি একটা স্ট্রেনারে তরমুজের কুচিগুলোকে ঢেলে তারপরে ঠান্ডা করে নিচ্ছি 10 মিনিটের জন্য। অন্যদিকে সেম পাত্রের মধ্যে আমি হাফ কাপ পরিমাণে খাবার যে চিনিটা আছে এই চিনিটা নিয়ে নিচ্ছি। আর এই চিনিটাকে মেল্ট করার জন্য আমি 1 কাপ পরিমাণ পানি নিয়ে নিচ্ছি। এটাকে ভালো করে একটু বলক উঠিয়ে নেব। চিনির সিরাপটা যখন সামান্য পরিমাণে আঠালো হয়ে আসবে, মানে পানিটা যখন একটু ঘন হয়ে আসবে, সেই পর্যায়ে একটু চেক করে নিচ্ছি। যখন আঙ্গুলের মধ্যে বোঝা যাবে 2 আঙ্গুল দিয়ে চেপে চেপে যে একটু আঠা হয়ে এসেছে, সেই সময়টাতে যে পেঁপে বা তরমুজের খোসাটা আছে সেদ্ধ করে রাখা সেটা এর মধ্যে দিয়ে মিডিয়াম হিটে পুরোপুরি সেদ্ধ করে ফেলবো। এবং এটার যে পুরাটা সুগার সিরাপ আছে পুরোটাই কিন্তু সেদ্ধ করে এটার ভেতরে সোক করে ফেলবো। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য ফ্লেভারের জন্য ভ্যানিলা এসেন্স। এটাকে স্কিপ করতে পারেন, তবে ভ্যানিলা এসেন্স দিলে এটার ফ্লেভারটা একটু ক্রিয়েট হয় এবং দাঁতের নিচে যখন পড়ে তখন কিন্তু এটার স্মেলটা অনেক নাকে আসে বা খেতেও কিন্তু খুব ভালো লাগে। এখন এটাকে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি এবং 3টা আলাদা আলাদা পাত্রে আমি সমানভাবে এটাকে ভাগ করে নিয়েছি। এবং খাবার যে রংটা আছে এটা যে কোনো সুপার শপেই আপনারা কিনতে পারবেন বা আশেপাশের মুদি দোকানেও কিনতে পারবেন। তো আমি এখানে রেড কালার, গ্রিন কালার এবং অরেঞ্জ কালার ইউজ করেছি। এটাকে কিন্তু আলাদা 3টা চামচ দিয়ে আমি নেড়ে নেড়ে রংগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বাসায় যদি আপনারা রং না থাকে অথবা আপনারা রং ইউজ না করতে চান সেক্ষেত্রে এটাকে কিন্তু এমনিতেও আপনারা শুকিয়ে নিতে পারেন। আমার মনে হচ্ছিল যে এটাকে একটু কালার করলে দেখতে বা খেতেও কিন্তু একটু আগ্রহ জাগবে, এজন্য আমি এটাকে রং মিক্সড করে নিয়েছি। এখন একটা প্লেটে আলাদা আলাদা করে এটাকে ছড়িয়ে দিয়ে আমি রোদে শুকিয়ে নিচ্ছি। আপনারা চাইলে রোদের ব্যবস্থা না থাকলে চুলার নিচে রেখেও 2 দিন রেখেও যদি আপনারা এটাকে ড্রাই করে নেন তাহলেও কিন্তু হবে। তো আমি এখানে 1 দিন রোদে রেখেছি আর বাকিটা সময় কিন্তু চুলার নিচেই রেখেছিলাম। তখন এই যে এটার সাথে যে এক্সট্রা পানি অথবা এক্সট্রা সুগার সিরাপ লেগেছিল এটা কিন্তু সম্পূর্ণরূপে ড্রাই হয়ে গিয়েছে। তো এই দেখুন আমার টুটি ফুটি কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে মাশাআল্লাহ। আমি তো এটাকে দেখেই এত খুশি যে আমার একসাথে সব খেয়ে ফেলতে মন চাচ্ছিল। আর আমার হাজবেন্ডও কিন্তু এটা দেখে অনেক খুশি হয়েছে। আমার বাসায় এটাকে আমি খাওয়িয়েছি, তো তারাও বলেছে এটা খুবই মজা হয়েছে। তো আপনারা চাইলে বাসায় এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। আর বাইরে থেকে এ ধরনের টুটি ফুটি কিনে আনার কোনো প্রয়োজন নাই। তরমুজের খোসা এখন থেকে আর না ফেলে বা পেঁপে দিয়েই আপনারা এরকম মজার মজার টুটি ফুটি বাসায় বানায় ফেলতে পারবেন খুবই সহজে। এটা বানানো খুবই সহজ। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।